বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটু অন্য স্বাদের ভিডিও নিয়ে এসেছি। এখন হচ্ছে অসময়ের ফুলকপি। সেই ফুলকপি দিয়ে আমি রান্না করব মশলা দিয়ে পমফ্রেট মাছ। তো এই রান্নাটা আমি ছোটবেলা আমার মায়ের হাতে খেয়েছি, এত সুস্বাদু ছিল সেই মায়ের হাতের ভালোবাসা আর রান্না। তো আজকে আমি সেইভাবেই চেষ্টা করলাম রান্নাটা করবার জন্য, মায়ের কাছে শুনে শুনে যে কিভাবে পমফ্রেট মাছটা ছোটোবেলা খেতাম তার স্বাদটা আমার মুখে এখনও লেগে আছে। তো নুন হলুদ মেখে আমি পমফ্রেট মাছটাকে আমি প্রথম ভেজে নিলাম একটু লাল লাল করে। মাছটাকে এমনভাবে ভাজতে হবে যাতে কড়া না হয়। মাছ ভাজা যদি কড়া হয়ে যায় তাহলে আবার সেই তরকারিটা অতটা টেস্ট লাগে না। তো মাছটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি বেশ একটু তেল দিলাম, কারণ ফুলকপিতে কী বলুন তো, অনেক তেল না হলে কিন্তু ফুলকপি যে কোনো কপির তরকারিই করুন তেল বেশি লাগবে। তেল কম হলে কিন্তু অন্তত কপির তরকারিটা ভালো লাগবে না খেতে। তো কপি আর আলুটাকে আমি বেশ তেলে চুপচুপ করে একটু ভেজে নিলাম। যখন আর কি তেল ছেড়ে দিল সবজিতে, তখন আমি আবার সবজিগুলো নামিয়ে নিলাম। এরপরে আমি কড়াইতে তেল দিলাম, এবার একবারেই আমি ফোড়ন দিয়ে বসিয়ে দেব তরকারিটা। তো কড়াইতে আমি জিরে ফোড়ন দিলাম, তারপরে ওই জিরে ফোড়নের মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। টমেটো দিলাম, টমেটো দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। কারণ কি বলুন তো, তেলে হলুদ দিয়ে দিলে না আগে আগে রান্নায় এটা হচ্ছে তেলটা ছিটাই কম, বেশ রান্নাঘরটা তেল তেলে কম হয়, গ্যাসের পাটটা। তারপরে টমেটো কুচি, যা হোক টমেটো কুচি দিয়েছি জিরে ফোড়ন দিয়ে। তারপরে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলো। টমেটোটা বেশ একটু তেলে ভাজা হয়ে যাবে, এবার আরেকটু হলুদ গুঁড়ো দিলাম, আর সঙ্গে দেব হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো, আর দিলাম নুন। এবার মশলাটাকে সুন্দর করে কষতে হবে। কষার পরে যখন তেলটা মশলা একদম ভাজা হয়ে যাবে, যখন সে তেল ছেড়ে দেবে, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। যে কোনো মাছের তরকারি কী বলুন তো, যদি তরকারিতে একটু লাল লাল কালার হয় তাহলে খেতেও কিন্তু ভালো লাগে। আমার বর আবার কী বলুন তো, ও আবার শুকনো লঙ্কা দিলে না বেঁকে যায়, ওর কাঁচা লঙ্কার টেস্ট আলাদা, কাঁচা লঙ্কায় খায়। আমার আবার সামান্য সামান্য একটু লাল হলে ভালো হয়। যা হোক, আমাদের ভাজা হয়ে গেছে। তারপরে তো আমি জল দিয়ে দিলাম, ফুলকপির কষে টষে জল দিলাম। এবার আমি আবার একটু ওর উপরে যখন ঝোলটা জাল উঠলো, তখন আবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আধ বাটা করে। তারপর ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে এইবার যখন জাল উঠলো, একে একে মাছগুলো দিতে হবে। মাছগুলো তো একটু বড় সাইজের, বেশি জাল হলে আবার সেক্ষেত্রে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি তো কম জাল দিয়েছি। তো নামানোর আগে আমি এই যে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি তার উপরে, আর দিয়েছি একটা জিনিস, সেটা হচ্ছে ধনে পাতা ছড়িয়ে দিলাম। পমফ্রেট মাছ হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।